এইসব দিন, এইসব রাত্রি একটি নীরব পরিবারের কথা। সব পরিবারেই গল্প থাকে, কেউ বলে, কেউ চাপা রাখে। কিছু কিছু পরিবার শুধু চুপচাপ বাঁচে। তাদের হাসি ছোট, কষ্ট অনেক, তবুও তারা ভাঙে না। তাদের ভেতরে এক অদৃশ্য শক্তি কাজ করে, যেটার নাম হয়তো কেউ কোনোদিন রাখেনি। মা। তার নামটা খুব সাধারণ, কিন্তু তিনি পরিবারের সবচেয়ে অসাধারণ মানুষ। স্বামীর মৃত্যুর পর এই ঘরটার ছাদ তিনি নিজেই হয়ে উঠেছেন। নিজের চোখের জল লুকিয়ে ছেলে মেয়েদের মুখে হাসি ধরে রাখার চেষ্টায় রোজ তিনি একটু একটু করে নিজেকে শেষ করে দেন। তার কোনো অভিযোগ নেই, তিনি কাঁদেন কিন্তু কাউকে দেখান না। তার একটা পুরনো শাড়ি, একটা মলিন চুল বাঁধা ক্লিপ, আর ঠোঁটের কোণে একটুখানি হাসি, এই দিয়েই তিনি পুরো সংসার চালিয়ে যান। বোনেরা, তারা কখনো উচ্চস্বরে কথা বলেনি, শুধু চুপচাপ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। এই বাড়িতে মেয়ে মানে আয়নার ধুলো মুছতে মুছতে নিজের স্বপ্নকে ধুলোয় ঢেকে রাখা, বিয়ে, দায়িত্ব সব মানিয়ে নেওয়া। সব শিখে গেছে বয়সের আগেই, তবুও এক ফাঁকে আয়নার সামনে দাঁড়িয়ে একটু লিপস্টিক পরে একটু নিজের চুল বাঁধে ভালোবাসার মতো, যেন নিজেকে বলছে, আমি এখনো হারিয়ে যাইনি, আমি এখনো নিজের মতো করে বাঁচতে চাই। আর ভাইটা সবার স্বপ্ন, তাকে নিয়ে সবার আশা। সে ভালো করবে, সে সংসার বদলে দেবে। সে জানেই না তার পেছনে কত রাত জেগেছে তার মা, কত কাঙ্ক্ষিত স্বপ্ন বিসর্জন দিয়েছে তার বোনেরা। সে হয়তো কোনোদিন টেরই পাবে না। তার একটা নতুন জুতো মানি, মায়ের একটা পুরনো শাড়ি, আরও 1 বছর পরা, বোনের কলেজের ফর্ম ফেলে দেওয়া। এই বাড়ির দেয়ালে ফাটল ধরেছে, ছাদটাও ক্লান্ত, তবুও টিকে আছে, কারণ এখানে এখনো ভালোবাসা বেঁচে আছে। ভালোবাসা যেটা চোখে পড়ে না, ভালোবাসি শব্দে শোনাও যায় না, তবুও সেটা থাকে। একটা নিঃশব্দ চায়ের কাপে, একটা দীর্ঘ অপেক্ষার মাঝে, একটা পুরনো কম্বলের ভাগাভাগিতে। কিছু কিছু রাত আসে যেখানে কান্না ছাড়া কোনো শব্দ শোনা যায় না, তবুও সেই রাতে কেউ না কেউ কিচেনে গিয়ে চুপচাপ চা বানায়, কারণ তারা জানে এই কষ্ট ভাগ না করলে এই বাড়ির ভেতরটা ধসে পড়বে। তারপর এক সময় সবাই আলাদা হয়ে যায়, কেউ বিদেশে, কেউ চাকরিতে, আবার কেউ সংসারে। শুধু বাড়িটাই থেকে যায়। থাকে একটা খালি চেয়ার, একটা পুরনো রেডিও বা টিভি, আর রান্নাঘরে মায়ের নিঃশব্দ হাঁটার শব্দ। কখনো হঠাৎ দুপুরে তরকারির গন্ধে, বৃষ্টির দিনে ভেজা উঠোনে হঠাৎ একটা গান বাজলে মনে পড়ে যায় সেই দিন আর সেই রাত্রির কথা। এটাই ছিল জীবন, এটাই ছিল ভালোবাসা, যা আমরা হয়তো কোনোদিন উচ্চস্বরে বলিনি, কিন্তু অনুভব করেছি প্রতিটি নিঃশ্বাসে। তুমি এই পরিবারকে চেনো, তুমি হয়তো এদেরই একজন, অথবা পাশের বাসায় জানালায় দাঁড়িয়ে দেখেছো এই জীবন। এই গল্প কোনো সিনেমা নয়, এটা আমাদের প্রতিদিনের গল্প। যেখানেই যাই, যত দূরে থাকি, এই সব দিন, এই সব রাত্রি আমাদের ভেতরে বাজে এক অব্যক্ত করুণ সুর হয়ে।